গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা শুরু করছি এই সকাল 8টা বাজে এখন, আর বাজারের উপর থেকে আমাদের যে পাড়াটা, আমাদের গ্রাম অজানবাড়ি। তো তাই জন্য আজকে ভাবলাম যে পাড়ার সমস্ত কিছু একটু সকালবেলায় তুলে ধরি। তো সামনেই হচ্ছে শিব মন্দির। এই মন্দিরের ভিডিও আপনারা দেখেছেন হয়তো, চড়কের ভিডিওতে রয়েছে। এখান থেকেই সবাই বাবার মাথায় জল ঢালতে এসেছিলো বা পুজো হচ্ছিল। তো এই হচ্ছে প্রতিষ্ঠা পুকুর। এই পুকুরটা সবাই মিলে ব্যবহার করে একসঙ্গে। পুজোর কাজের জল টলও এখান থেকে নেওয়া হয়। আর এই যে সামনে, এটাই সে বাসন্তী আর বাসুলি মন্দির। তো এই আজকে বাড়ির বাইরেটা দেখিয়ে দিলাম, পাড়াটা। সকাল সকাল হালকা রোদ দিয়েছে, আর জলখাবারে ভুড়ি ধানের ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ এই সব আজকে হবে। তো এই যে ধানটা, এই চালটা খুব মিষ্টি, একটু মোটা মোটা হয়, লাল টাইপের, কিন্তু খুব মিষ্টি লাগে। তার জন্য আজকে এইটাই করতে বললাম। গুড্ডু আজকে সকাল সকাল করতে বসে গেছে, একদম বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, তো পুরনো অভ্যাসে ফিরে আসছে। সকাল সকাল মা জলখাবার রাঁধছে, আর আমি চান টান করে এই যে পুজো দিতে এলাম। আজকে বৃহস্পতিবার, তাহলে আজকে তো একটু সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে পুজো দিতে হবে। আর বৃহস্পতিবার প্রচুর গাছে ফুল হয়। আমি এর আগের বৃহস্পতিবারেও দেখেছি, অন্যান্য দিনও পুজো করি, কিন্তু এত ফুল থাকে না। তো বৃহস্পতিবার দিন প্রত্যেকটা গাছে খুব অনেক অনেক ফুল হয়। তো আরও আসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে পারলে তো ভালোই লাগে আমার। ঠাকুরের আসন সাজিয়ে ঠাকুরকে ভালোভাবে পুজো দেব, আলপনা দেব। আজকে সেই দেওয়ালে আলপনাগুলো মুছে সুন্দর করে আলপনা দেওয়ার ছিল, তো তুলি তো নেই, দেখি অন্য কিছু ব্যবস্থা করে করতে হবে। ও বৃহস্পতিবারের পুজো করে এই টিফিন খেতে বসলাম। যে ভুড়ি ধানের চালের ভাত, মোটা মোটা চালটা, কিন্তু খুব মিষ্টি, লাল লাল হয় একটু, আর আলু আর কুমড়ো সেদ্ধ, সেটা কাঁচা লঙ্কা দিয়ে মাখা। তো একটু আগে এসে মিশু শাক দিয়ে গেছে, দিদা পাঠিয়েছে, আজকে শাক হবে। আজকে এমনিতেই নিরামিষ, দেখি আর কি রান্না হয়। আর আইসক্রিম বিক্রি করতে এসেছিলো, এই হচ্ছে জীবন ঠান্ডা নামের একটা কি। তো যাই হোক, এটা সেই বরফের কুচো বরফ আর বিট লবণ, তারপরে লেবু টেবু দিয়ে বানিয়ে দিল, খুব সুন্দর লাগলো। আইসক্রিম শেষ হয়ে গেছিলো, তাই এটাই নিলাম সবার জন্য। এই যে কেশবকে দিয়েছি। কেশবের পাইপ কোথায় গেল? হ্যাঁ, তোমার পাইপ? যাই হোক, খাও। আর ওই যে মা কাজ করছে, সবজি কাটছে। হঠাৎ করে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রোদ দিয়েছিল সকালবেলায়, কিন্তু এখন আর রোদের দেখা নেই। তা কতগুলো বাঁদর এসছে আমাদের খড়ের চালের উপরে বসে আছে। তো এই বাঁদরগুলোই গাছ থেকে লাফিয়ে লাফিয়ে আমাদের এই মাটির ঘরের খড়ের চালটা নষ্ট করে দেয়। তাকে একটু আলু দিলাম, দেখি খাইটাই কিনা। তো এরপরে আমরাও দুপুরের
খাবার খাবো। তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। বাবার খাওয়া হয়ে গেছে। এই যে শাকের তরকারি, কুমড়ো ভাজা, নারকেল দিয়ে চিচিঙ্গার একটা রেসিপি, তারপরে এই যে ডাল রয়েছে, চিচিঙ্গা ভাজা রয়েছে। তো আমি, মা, গুড্ডু আরও এখন খেয়ে নেবো। বিকেলবেলায় একটু ননদের বাড়িতে এলাম। ওদের বাড়িতে এই যে গরু রয়েছে, আর একটা একদম ছোট বাছুর আর একটা একটু বড় বাছুর, একটা গরু। খুব সুন্দর লাগে। হ্যাঁ, গ্রামের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। এই যে সাদা বাছুরটা কি সুন্দর ক্যামেরা দেখে ভালোই পোজ দিচ্ছে। ভালো লাগছে কিন্তু বেশ। এই যে মুরগিও রয়েছে ওদের বাড়িতে, ছোট ছোট মুরগি, একটা বড় মোরগ আছে ওই দিকটায়, আর এই যে ছোট ছোট মুরগিগুলো রয়েছে, চড়ে বেড়াচ্ছে। আর এই যে এই দিকটাতে বড় মোরগটা রয়েছে। আজকে তো নিরামিষ, কি খাবো, চপ টপ আর আনা হয়নি, তার জন্য বাড়িতে একটু ঝাল সুজি বানালাম সবাই মিলে খাবো বলে। এই যে গুড্ডু, আমাদের কেশব, মণি, মা, বাবা খায়নি, বাবা মুড়ি খেয়েছে, আরও মুড়ি খাবে, আর আমরা ঝাল সুজি খাবো। রাতে ডিনারের জন্য হচ্ছে রুটি, এদের মা বেলে দিচ্ছে আর আমি রুটি সেঁকে নিচ্ছি। দুধ টুধ আছে আর ওবেলার তরকারি আছে। তো এখন বাজে 10টা 15। এই আমাদের রাতের ডিনার কমপ্লিট হলো। তো এরপরে শুয়ে পড়বো। সারাদিনে কী কী করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।